হ্যালো, আমরা কিছুদিন আগে বেলপাহাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তাই আমাদের জার্নিটা ছিল কলকাতা থেকে বেলপাহাড়ির উদ্দেশ্যে। এর একটি অফবিট গ্রাম, পাহাড়ি অঞ্চল, ঝাড়গ্রামে অবস্থিত। আমরা যেই রুটটি চুজ করেছিলাম ওটি দ্বিতীয় হুগলি সেতু হয়ে, ধুলাগড় হয়ে, কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে, ঝাড়গ্রামের ভিতর থেকে বেলপাহাড়ি। চলুন আজকের তারই কিছু ভিউ এবং বাইক রাইড সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া। আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, সবাইকে শেয়ার করে দেখিয়ে দিন, দেখার জন্য সুযোগ করে দিন। আমরা এখন আছি দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ডেটের ফার্স্ট টোল প্লাজা আমাদের সামনে চলে আসবে। আজকের ফার্স্ট টোল প্লাজা হুগলি টোল প্লাজা। চলে আসিনি। একটা ঘুম দিয়ে নিলাম হেভি। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। এরপরে কোলাঘাটের পরে দেবরা টোল প্লাজা। তারপরে আমরা ঝাড়গ্রামের ভিতর থেকে ঢুকে যাব খড়গপুরের পর থেকে।
দেখতেই পাচ্ছ গরুর গাড়ি, তার মানে ভাবো আমরা এই বাবা। কোথায় চলে এসেছি। আর যে রাস্তা দিয়ে এলাম ভাই, দু সাইড দিয়ে পুরো জঙ্গল, হ্যাঁ জাস্ট অসাম। হ্যাঁ। আর কিছুটা গেলেই আমরা পাহাড়ের দেখা পেয়ে যাব। এমনি এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছি। দেখো আমরা এখন ঝাড়গ্রাম ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কাকড়াঝোড় আমাদের যেই ক্যাম্প আছে ঝিনুক ক্যাম্প, সেখানে আমরা প্রবেশ করে যাব। ওই দেখো সামনেই পাহাড় দেখা যাচ্ছে অলরেডি। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের দুদিকে পুরো জঙ্গল, পুরো শাল গাছে ভরা, শুধু যেদিকেই তাকাবে শুধু জঙ্গল আর জঙ্গল। তার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। রাইড করে একটা আলাদাই মজা লাগছে ভাই। সবাই এসো, খুব ভালো লাগবে। আমাদের দুজনের তো খুবই ভালো লাগছে, আমরা দুজন খুবই মজা করছি রাইডটাতে। চলো আগে যাওয়া যাক, কন্টিনিউ করা যাক। তো দেখো আমরা অলরেডি বেলপাহাড়িতে চলে এসেছি। আমরা রাস্তা দিয়ে পাহাড়ের দেখা পেয়ে গেছি। এবার জাস্ট পাহাড়ের কোলে আমরা চলে যাব, গিয়ে পাহাড়কে উপভোগ করব একদম কাছ থেকে। আর আমরা যেই ক্যাম্পে থাকবো সেই ক্যাম্প থেকে তো অসাম লাগবে। ক্যাম্পটির নাম ঝিনুক ক্যাম্প। আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার এবং ওনাদের যে বুকিং লিঙ্ক আছে ওটা দিয়ে দেবো। ক্যাম্প অবধি যেতে রাস্তায় পড়লো ঘারাইসিনি হিল, ওপরে একটি মন্দির আছে। দেখতেই পাচ্ছ ও আর হেঁটে উঠতে পারছে না,
তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ওপরের দিকে উঠছি। যেহেতু ক্যাম্পে যাওয়ার রাস্তা দিয়ে পড়ে গেল, তাই এটিকে সাইট সিন করে নিলাম। তো আমরা এই ভিডিওতে জানবো আমরা বেলপাহাড়িতে কোথায় ছিলাম, কী কী ঘুরেছি আর কত খরচা। আমরা খুব রিজনেবল প্রাইসে দুজন ঘুরেছি। তো আমরা খুব জনপ্রিয় স্পট ছাড়া ভিজিট করিনি, তাই 3টে বেলপাহাড়িতে জনপ্রিয় স্পটে ভিজিট করেছি এবং একটি ঘাটশিলাতে। 3টি বেলপাহাড়িতে যে জনপ্রিয় স্পটগুলো আমরা ভিজিট করেছি তার মধ্যে একটি ঘাগড়া ওয়াটারফলস, একটি লালজল গুহা আর একটি ঘাড়াইসেনি হিল। আর সবচেয়ে ভালো লেগেছে আমরা যেই ক্যাম্পে ছিলাম, চারিদিকে পাহাড়, তার মিডিলে একটি ক্যাম্প পাহাড়ের কোলে। ক্যাম্পটির নাম ঝিনুক ক্যাম্প। 1350 টাকা করে আমাদের মাথা পিছু খাওয়া দাওয়া নিয়ে 3 বেলা লেগেছিল। এবং আমরা যেদিন ফিরছিলাম সেদিনকে ঘাটশিলা হয়ে ফিরেছিলাম, তাই আমরা একেবারে বুড়োদি লেক করে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাদের একজনের মাথা পিছু লেগেছে 2500 টাকা করে। খুব রিজনেবল প্রাইসে আমরা একটি ভালো স্পট ঘুরেছি, চাইলে আপনারাও আসতে পারেন। আর অবশ্যই এই ঝিনুক ক্যাম্পে থাকবেন, তাহলে আপনারা পরিবেশের মজা বুঝতে পারবেন। ধন্যবাদ।